তুমি কি কখনো এমন অবস্থায় পৌঁছেছো যেখানে তুমি দেখছো তোমার ডিএম অন্য কারোর সাথে আছে, তবু তোমার চোখে জল আসছে না? আগে যেখানে একটা ছোটোখাটো ট্রিগারে তুমি ভেঙে পড়তে, আর সেখানে তুমি চুপ, শান্ত, ডিট্যাচড। তখন মনে হয় আমার কি আর ভালোবাসা নেই, নাকি আমি ফুললি হিল হয়ে গেছি? আজকের এই ভিডিওতে আমরা ডিপলি এক্সপ্লোর করব ডিএমকে থার্ড পার্টিতে দেখে পেন না হওয়া। এটা কি ডিভাইন ফেমিনাইনের রিয়েল ব্যালেন্স, নাকি এটা শুধুই ইমোশনাল নামনেস? শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওটা তোমার জার্নি ক্লিয়ার করতে পারে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এসটিপিডি, পিসফুল সোল, শান্তিময় আত্মাতে। একটা সময় ছিল ডিএফ মানে পিওর লাভ, আনকন্ডিশনাল লাভ। ডিএমের একটা মেসেজ না এলে ডিএফ ওভার থিঙ্ক করতো। ডিএম অন্য কারোর সাথে কথা বলে ডিএফ জেলাস হতো, কষ্ট পেত, কারণ ডিএফ তখন নিজের ভ্যালু জানতো না। ডিএমকে নিজের হ্যাপিনেসের সোর্স বানিয়ে ফেলেছিল। ডিএম ছিল তার এভরিথিং, কিন্তু এই অ্যাটাচমেন্টই ডিএফকে বারবার হার্ট করেছে। যখন বারবার ডিএম ইগনোর করে, থার্ড পার্টিকে চয়েস করে, ডিএফের হার্ট ব্রেক হতে থাকে। একটা সময় ডিএফ ভেঙে পড়ে, কিন্তু সেখান থেকেই শুরু হয় তার অ্যাওয়াকেনিং। সে বুঝতে পারে, আমি কেন নিজের ভ্যালু ভুলে যাচ্ছি, আমি কেন এত চেস করছি। তারপর শুরু হয় ইনার ওয়ার্ক, সেলফ লাভ, হিলিং, লেটিং গো, ডিট্যাচমেন্ট। এই প্রসেস পেনফুল, হ্যাঁ, কিন্তু এই পেনই ডিএফকে স্ট্রং করে তোলে। এখন আসি মেন কোশ্চেনে, ডিএমকে থার্ড পার্টিতে দেখেও পেন না হওয়া, ওয়াই? তুমি কি দীর্ঘদিন ধরে এনার ওয়ার্ক করছো? তুমি কি নিজের সোল জার্নিতে ব্যালেন্স করতে পেরেছো? তাহলে এই অনুভূতি অবধি তুমি পৌঁছাতে পেরেছো। আর যদি তুমি এখনও এই রকম অনুভূতি তোমার কখনো না হয়ে থাকে, তাহলে অবশ্যই ইনার ওয়ার্ক করো। কারোর গাইডেন্সে, কারোর আন্ডারে থেকে ইনার ওয়ার্ক করো, তাহলে নিজেকে দেখতে পাবে, বুঝতে পারবে এবং নিজের জার্নিতে এগিয়ে যেতে পারবে। তোমরা যদি আমার সাথে ইনার ওয়ার্ক করতে চাও, আমার যোগাযোগের নাম্বার ডিসক্রিপশন বক্সে থাকে এবং আমি পিন কমেন্টে দিয়ে দিই। সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করেও তোমাদের ইনার ওয়ার্ক করতে পারো। এবার যদি তুমি এই পরিস্থিতি অবধি পৌঁছে গিয়ে থাকো, তোমার এখন আর পেন হচ্ছে না, তাহলে এখন আসি সেই মেন কোশ্চেনে, ডিএমকে থার্ড পার্টিতে দেখে কষ্ট না পাওয়ার কারণ কি? ডিএফ কি সত্যি হিল হয়েছে? এখানে ডিএফ বুঝে গেছে, ডিএম আমার লাইফের পার্ট, কিন্তু আমার লাইফ না। সে নিজের হ্যাপিনেসগুলো নিজের ভেতরে খুঁজতে পায়। ডিএফ এখন তার ইমোশনকে কন্ট্রোল করতে পারে, তার ইমোশনের কন্ট্রোল আর ডিএমের হাতে নেই। এটা রিয়েল ব্যালেন্স। ডিএফ সারেন্ডার করে দিয়েছে। ডিএফ এখন বলে, যা হওয়ার হবে, আমি ইউনিভার্সের ওপর ট্রাস্ট করি। সে কন্ট্রোল ছেড়ে দিয়েছে। ডিএম যদি অন্য কারোর সাথে হ্যাপি থাকে, সে একসেপ্ট করতে পারে। এটা হাই ভাইব্রেশন স্টেজ। এর মানেই কি সবাই একই পরিস্থিতিতে আছে? না। যদি তুমি কখনো ইনার ওয়ার্ক না করে থাকো, যদি তোমার সোল ব্যালেন্সে না থেকে থাকো, তাহলে এই পেন না হওয়াটার অন্য কোনো মানেও কিন্তু হতে পারে। সব ক্ষেত্রে এটা হেলদি না। কখনো ডিএফ এতটাই হার্ট হয়ে যায় যে সে নিজের ফিলিংসটাকে ব্লক করে দেয়। সে ভাবে, আমি আর কিছু ফিল করতে চাই না। এটা ফিলিংস না, এটা সেলফ প্রোটেকশন। এখানে ভিতরে পেন থাকে, কিন্তু বাইরে থেকে কাম দেখায়। এবার বুঝতে হবে তুমি কোন স্টেজে আছো। নিজেকে অনেস্টলি আস্ক করো, ডিএমকে অন্য কারোর সাথে থাকলে তুমি কি জেনুইনলি ওকে, নাকি ভেতর ভেতর একটু জেলাসি আছে? তুমি কি তোমার লাইফ এনজয় করতে পারছো? যদি তুমি পিসফুল ফিল করো, ডিভাইনের সাথে কানেক্টেড ফিল করো, তাহলে তুমি ব্যালেন্সড। কিন্তু যদি ভেতরে চাপা কষ্ট থাকে, তাহলে তোমার আরও হিলিং দরকার আছে। রিয়েল ডিভাইন ফেমিনিনের ব্যালেন্স মানে তুমি ডিএমকে ভালোবাসো, কিন্তু নিজের থেকে বেশি ভালোবাসো না। তুমি ওয়েট করো না, তুমি চেজ করো না, তুমি কন্ট্রোল করো না, তুমি শুধু নিজের এনার্জিটাকে মেনটেন করো। মনে রাখবে, যেদিন তুমি ডিএমকে হারানোর ভয় ছেড়ে দেবে, সেদিন তুমি নিজেকে খুঁজে পাবে। ডিএম আসবে কি না, ইউনিয়ন হবে কি না, সব কিছু সেকেন্ডারি হয়ে যায় যখন তুমি নিজের পিস খুঁজে পাও।
যদি এই ভিডিওটা তোমার সঙ্গে রেজোনেট করে তাহলে লাইক করো, কমেন্টে লিখো আই চুজ মাই সেলফ। সাবস্ক্রাইব করো, কারণ আমি তোমার জার্নিতে পাশে আছি। তোমরা দেহ এবং মন থেকে ভালো থেকো, নিজেকে ভালোবেসো, সকলকে ভালোবেসো। নমস্কার।